হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এঞ্জেল জেসি স্মাইল ট্রিপল 277। তো তোমাদের আবারও একটা ব্লগে মানে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে মজা পাবে আর স্কিপ করবে না। চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। 2024 সালে দুর্গাপুজোর শপিং ব্লগ চলো শেয়ার করি তোমাদের সাথে। তো হচ্ছে এই যে দেখো, আমরা বন্যার জলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি সবাই শপিং করতে। সবাই বলতে আমি আর এঞ্জেল, সীমা আর ওই দিক থেকে অজয়। তো মসন্তপুরে যাব, তো দেখা যাক কি করি। তো এখানটায় দেখো মানে এতটাই জল হয়েছে আমাদের এই 2 বছর ধরে, প্রচুর পরিমাণে, মানে একেবারে ভাসিয়ে দেওয়ার মতন। তো যাই হোক, সপ্তমীর দিন আমরা যাই প্রত্যেকবারই শপিং করতে, আর আজ এই দিনও ছিল সপ্তমীর দিন আমরা যাচ্ছি। তো এত জল যে চারিপাশে পুরো জলে জলাকার হয়ে গেছে, এরকম জল আমাদের এখানে ওঠে না। তবুও যাই হোক, জল এতটাই বেড়ে গেছে যে জল উঠে গেছে। এবছরও তাই হয়েছে, তোমরা দেখেছো। তবুও এবছর অতটা মানে পুজোর সময়টা জল ছিল না, কিন্তু এটা হচ্ছে কি সপ্তমী, অষ্টমী, নবমী মানে পুরোটাই জল ছিল। দেন তারপরে আমরা আর কি ওখান থেকে গাড়িতে করে চলে আসলাম মসন্তপুরে। এই যে বাজার কলকাতা, এখানটা আমরা আর কি শপিং করবো, দাঁড়িয়ে আছি। অজয় এসে ওই সামনে দিয়ে হেঁটে আসছে, তো তাই আর কি আমরা এখানে দাঁড়িয়েছিলাম। দেন তারপরে গেছিলাম ওখানটায়, মানে 600 টাকা নিয়েছে একটা শার্ট নিয়েছি শুধু, তাই আর কি আর বেশি কিছু নিইনি। আমি অজয়রে বারবার বলছি যে যেতে হবে না, ওখানটায় অনেক দাম নেবে। তো যাই হোক, একটাই শার্ট নিয়েছি, 600 টাকা নিয়েছে। মানে মানুষের লুটে খাওয়ার মতো নেওয়া একদম শপিং মলে, আমাদের মতন মানুষে অন্তত। আর যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদেরও ঠিকঠাক মোটামুটি, আর যারা এমনি বড়লোক আম্বানি তাদের তো একদম পারফেক্ট, কিন্তু আমাদের তো পুরো লুটে খায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারপরে আর কি ওখান থেকে একটা শার্ট নিয়ে বেরোতে এত মানে জল, বৃষ্টি পড়ছে তখনই সে, যাই হোক কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আমরা স্টেশনে এসে, মসন্তপুর স্টেশনে এসে মন্দিরে, বড় ঠাকুরের মন্দিরে আমরা বসে আছি। তো ওখান থেকে 2-3 ঘন্টা প্রায় হয়ে গেছে। তারপরে দিন আমরা একটু বৃষ্টি থামলো, তারপর ট্রেন আসলো। ট্রেনে করে আমরা গেলাম হাবড়া, আর আমরা হচ্ছে হাবড়া থেকেই প্রত্যেক বছর শপিং করি। দেন তাই এই যে আমরা হাবড়ায় চলে আসলাম। আর হাবড়ায় হচ্ছে গিয়ে শপিং করতে যাওয়ার আগে এই যে একটা পুজো মণ্ডপ পড়ে, তো এখানটা আমরা একটু নোমোটোমো করে এখান থেকে জলে বোতলও দিল, তো সেটা নিয়ে আর কি আমরা চলে গেছিলাম। তো আজকে সুমনে আসার কথা ছিল, যে আমাদের মন টন খারাপ, সুমন আসবে না। ওই আগের বছরও নিমন্ত্রণ নিয়েই একটা ঝামেলা হয়েছিল, এবছরও। আর এবছর তো আসলো না, আগের বছর যদিও আসলো। তো যাই হোক, ওই একই। তো যাই হোক, বলার মতন আর কিছুই নেই আমাদের। আর দেন তারপরে হচ্ছে গিয়ে আমরা শপিং করলাম। তো কি শপিং করলাম তোমাদের সবকটা ব্লগে জানিয়ে দেব, মানে দেখিয়ে দেবো। সেইভাবে আর ব্লগ করা হয়নি এক্সট্রা, তো তার জন্য আর কি। দেন তারপরে আর কি শপিং টপিং কমপ্লিট করে এবার হচ্ছে গিয়ে আমরা বাড়ি যাব। তাই আর কি হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে মসন্তপুরে চলে আসলাম। আর বেশিক্ষণ দাঁড়াইনি, আর বেশি শপিং করতেও পারিনি। তো যাই হোক, আমরা 3 বোনের জামা, আর হচ্ছে গিয়ে মানু আর মনুর জন্য জামা, আর সুমন আর অজয়ের জন্য জামা প্যান্ট কিনে আমরা চলে এসেছিলাম। দেন তারপরে হচ্ছে গিয়ে আর মসন্তপুর স্টেশনে এসে তারপরে এখান থেকে অজয় বাইক নিয়ে এসেছিল বলে, দেন বাইকটা তো পার্কিং করে রেখেছিল, আর আমরা আসার সময় এসেছিলাম অটোতে। তো আমাদের আমাদের বাড়ি দিয়ে তারপরে ও যাবে। দেন তো আর কি ও গেছে বাইকটা আনতে, আর আমাদের এখানটায় ফেলুদা খাওয়াবে। তো তাই আর কি ফেলুদার দোকানে দাঁড় করিয়ে গেছে, আর আমরা ফেলুদা কিনছি। বাড়িতে শুনছি সুমন টুমন এসছে, আমি তো খুবই খুশি হয়েছি। তো বাড়িতে এসে দেখি সত্যি সুমন এসছে, আর অজয় দেখো বাইকটা নিয়ে কীভাবে এন্ট্রি নিচ্ছে। তো যাই হোক, সে বাইকটা এখন আর নেই ওর, কারণ কি ওই বাইকটা মানে খারাপ হয়ে গেছিলো। দেন তারপরে আবারও একটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েছিল, তো সেটাও এখনো খারাপ হয়ে পড়ে আছে, জানো না। তাই তো যাই হোক, এখানটায় আমরা ফেলুদা নিচ্ছি। ফার্স্টে হচ্ছে কি এই যে 10-20 টাকা মানে সামথিং ওই রকমই নিয়েছিল প্রথমে, এই যে ছোটোটা। তো সুমন এসছে শুনে, তো অজয় আর কি ওই যে 50 টাকা দামের ওই যে বড় ফেলুদাটা নিল। তো হচ্ছে কি যতই হোক ছোট বোনাই এসে একটু খাওয়াতে হবে, এই জন্য আর কি ও নিয়েছিল। তো হচ্ছে কি ও যে যাই হোক তো বড় আর কি, তো সেই জন্য নিয়েছিল। আরও আজকে আমাদের বাড়িতে আমাদের দিয়ে দেন তারপরে কিছুক্ষণ বসে টসেও চলে যাবে চাটা খেয়ে। তো হচ্ছে গিয়ে এই যে আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, আর এখনই দেখতে পাবো অজয় বাইকটা নিয়ে কীভাবে এন্ট্রি করছে। তাই আমি একটু তোমাদের সাথে সেই ক্লিপটাও শেয়ার করে দিলাম, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো তারপর হচ্ছে দেন আর কি আমরা বাড়ি চলে আসলাম। আস্তে আস্তে রাস্তায় একটা প্রাইমার কিনে নিয়েছি, এটা কসমেটিক্সের দোকানে গিয়ে। তারপরে দেন বাড়িতে আসলাম, এসে এই যে দেখো এখানটায় চা বিস্কুট দিয়েছে, অজয় খেয়ে নিচ্ছে, আর ফেলুদাটা দিয়েছি। এই যে সুমন এসছে, আমি তো খুব খুশি, উঠে একেবারে মারধর করার মতন অবস্থা করেছি। তারপরে আর কি আর হচ্ছে গিয়ে ওখানে
ওখানটা ওরা ফেলুদার খেয়ে নিল, আর মানু খেলো, মানুরও তো খুব ভালো লাগলো। আর এঞ্জেল সীমাই যে দেখে সবাই কম বেশি খেলো, ফেলুদাকে সবারই খুব ভালোই লেগেছে। আর হচ্ছে গিয়ে সময় নাকি অতটা ভালো লাগেনি। তো যাই হোক, তারপরে আর কি অজয় চলে গেছিলো, মা থাকতে বলছিল কিন্তু ও থাকেনি। আর এঞ্জেল সীমা হচ্ছে গিয়ে যে টিকলিটা পড়েছে, তো ওটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, কিন্তু কানের আর টিকলি ছিল, কানেরটা আবার আজই এসছে, তো আর কি রিটার্ন করে দিয়েছিলাম পরে। তো ভিডিওটা এখানটা এন্ড করছি, টাটা বন্ধুরা, আচ্ছা নেক্সট অন্য ভিডিওয়।